আমিও গিয়েছিলাম সেই ভাইরাল বাউনকে দেখতে। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সব বন্ধুরা সব এক কাছে হয়ে গেলাম, দিয়ে ভ্যান ধরে চলে গেলাম বাস ধরবো বলে। হাবড়া থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, কোনো বাসের আশা নেই। শেষে একটা বাস দেখতে পেলাম, কিন্তু আমরা এই বাসটাই যাইনি। এরপরে আমরা অনেকটা হেঁটে গিয়েছিলাম, তারপর একটা বাস দেখতে পেয়েছিলাম। শেষ পর্যন্ত বাসে উঠলাম, উঠে যাচ্ছি। যেতে আমাদের লেগেছিল প্রায় 1 ঘন্টা। এই বাস থেকে নামলাম, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। হেঁটে জাস্ট 2 মিনিট, বেশি না। আমরা চলে এলাম মন্দিরে, দিয়ে দাড়ি কিনে আমরা হাঁটতে শুরু করলাম লাইন দেব বলে। দেখলাম অনেকে ডন্ডি কাটছে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে তারপর লাইন পেয়েছিলাম। এটা গঙ্গার ঘাট। আমরা অনেকক্ষণ, প্রায় হয়ে গিয়েছিলো এখন 2 ঘন্টা তো হয়েই গিয়েছিলো লাইনে দাঁড়িয়েছিলাম। গঙ্গার বিশাল হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল সকাল সকাল হাওয়াটা। আমাদের সাথে বহু লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এখানে একটা পার্কও ছিল, কিন্তু এটা সকালবেলা খোলে না। আমরা অনেকটা সকালে গিয়েছিলাম। লাইন তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তার মধ্যে একটা মহিলা এসে আমাদের বললো লাইন দেবো, তো আমরা ছেড়ে দিলাম। হঠাৎ করেই 2টো পাখি দেখি উঁকি মারছে, আর একটা কাকু ওদিকে খেতে দিচ্ছিল। এখানে দেখলাম কত ঠাকুরের ছবি ছিল, বড় মার আর বাচ্চা কৃষ্ণ। এখনও বহু লোক আসছে মায়ের পুজো দেবে বলে। তারা কত দূরে গিয়ে লাইন পাবে তারা নিজেরাও জানে না। আমরা তো গঙ্গার 2টো গেট পাড়িয়ে এখানে জায়গা পেলাম। ফাইনালি মায়ের অনেকটা কাছে এসেছি। এসে দেখলাম অনেকে মানত করেছে, অনেকে ডন্ডি দিচ্ছে। হঠাৎ করে চোখে পড়লো একটা বাচ্চা মেয়েও ডন্ডি দিচ্ছে। তারপর দেখলাম একটা মেয়ের গায়ে সবাই কেন ওই রকম করে বাচ্চা চাপাচ্ছে, বুঝতে পারলাম না। ফাইনালি আমরা মন্দিরে ঢুকলাম। তো এখানেও শেষ নয়, ভিতরে গিয়েও আমাদেরকে লাইন দিতে হয়েছে। দেখো কত মানুষ আছে বড় মার পুজো দেওয়ার জন্য। ফাইনালি মায়ের মন্দিরটাই ঢুকতে পারলাম। মায়ের চৌকাঠে প্রণাম করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি কত মানুষ শুধু মাকে একবার দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমরা সবাই গিয়েছিলাম মায়ের পুজো দিতে। হঠাৎ করে আমাদের হাসি পেয়ে গেল, কারণ এই সেই ভাইরাল ব্রাহ্মণ যে ইনস্টাগ্রামে বিশাল ভাইরাল হচ্ছে। সবাই শুধু একে দেখার জন্য যাচ্ছে। তারপর অবশ্য আমরা কোনো ভিডিও করিনি। ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাস ধরে দেখলাম আমরা যেখানে লাইন দিয়েছিলাম তার থেকেও বেশি লাইন বেড়ে কোথায় চলে গেছে। আর রুমের কাছে এসে দেখলাম বাণীপুর মেলার সব প্যান্ডেলগুলো প্রায় শেষের দিকে। এটা দেখে মনে হচ্ছে মেলা এসে গেছে। 27 তারিখে আমাদের বাণীপুর উৎসব, লোক উৎসব। তার জন্য মেলা সব কমপ্লিট প্রায়।
দিয়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই।